আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে আসছে কোরবানির ঈদ, আর এই ঈদে সবারই গরুর মাংস রান্না করা হবে। অনেকেই অনেক বেশি পরিমাণে গরুর মাংস রান্না করবেন, তো তাদের জন্য হচ্ছে আমার এই রেসিপিটা। যারা অনেক পরিমাণে গরুর মাংস সহজভাবে রান্না করতে চান এবং মাংসটা দেখুন কত সফট হয়েছে, এরকম করতে চান, তারা হচ্ছে এই রেসিপিটা ফলো করতে পারেন। তো আজকে আমি গরুর মাংস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি একটা ইজি ওয়েতে, বাট এটা আমি অনেক বেশি পরিমাণে রান্না করছি না, আমি কম করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা হলো বেশি মাংস রান্না করলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। তো এটার জন্য প্রথমে আমি মশলা বানিয়ে নিব। এইটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি রসুন, আদা, তারপর একটা পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি হচ্ছে জিরা। এই যে আমি রসুন, আদা, জিরা এগুলো প্রায় সেম পরিমাণে নেবেন। আর নিয়ে নেব গরম মশলা, আর হচ্ছে আমি নিচ্ছি শুকনো মরিচ। একটা গরম মশলা মানে গুঁড়াই পাওয়া যায়, বাট ওইটার ফ্লেভার বেশি ভালো লাগে না, এই জন্য হচ্ছে আস্তটা আপনারা গুঁড়ো করে নিলে বেশি ভালো হয়। এই সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে আমি গরুর মাংসে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি তেজপাতা, আর এই যে ব্লেন্ড করে যে মশলাটা হয়েছে সেইটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়েছি কারণ নগদই রান্না করছি, তো পেঁয়াজ দিলে গ্রেভিটা একটু ভালো হবে। আর শুকনো মরিচের গুঁড়া ইউজ করলেও এই আস্ত শুকনো মরিচ যদি ব্লেন্ড করে দেন তাহলে কালারটা বেশি ভালো আসে। এইটা যখন আপনারা রান্না করবেন এরকমভাবে করলেই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তো এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু লবণ। লবণ যদিও আমার দেওয়া আছে এখানে, মাংস হলুদ আর লবণ মাখিয়েই রাখা আছে। তারপর আমি দিয়ে নিলাম এখানে ধনিয়ার গুঁড়া। এখানে ধনিয়ার গুঁড়া ইউজ করতেও পারেন, না করতে পারেন। আর আমি মরিচের গুঁড়া একটু দিয়ে নিচ্ছি, কারণ যতটা মরিচ দিয়েছি অতটুকু ঝাল এখানে যথেষ্ট নয়, আমার মনে হচ্ছে আর একটু ঝালের দরকার আছে, তাই দিয়ে নিচ্ছি। আর আমি বেশিরভাগই মাংস রান্নার ক্ষেত্রে গুঁড়া মরিচ আর আস্ত মরিচ ব্লেন্ড করে দুটাই ইউজ করি। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যারাই মাংস রান্না করবেন, কারণ কোরবানির মতন তো সবসময় সচরাচর এত মাংস একবারে রান্না করা হয় না। গেস্টদের খাওয়ানোর জন্য বা নিজেরা খাওয়ার জন্য যখন রান্না করবেন বেশি পরিমাণে মাংস হলে তেলটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে বেশি খেতে ভালো লাগে। এবার দিয়ে নিচ্ছি হচ্ছে বেরেস্তা। এখানে কিন্তু অনেকে কাঁচা পেঁয়াজ ইউজ করে, তবে আপনারা যদি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে ইউজ করেন তাহলে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে। আর অনেক মাংস যখন রান্না করবেন তখন এক্সট্রা করে আর পরে কিন্তু রান্নার ভেজালটা করা যায় না, যে দেখা যায় একবারেই রান্নাটা শেষ করার পালা, যে একবারে সবভাবে মাখিয়ে বসিয়ে দিলে রান্নাটা হয়ে গেলে ভালো হয়। সেক্ষেত্রে আপনারা একবারে বেরেস্তা ইউজ করে দেবেন, পরবর্তীতে আর কিছু করতে হবে না। এবার পুরো মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন এখনই মাংসের কালারটা কিন্তু দেখতে ভালো লাগছে, আর কি সামনে থেকে কিন্তু দেখতে আরোই ভালো লাগছিল, ক্যামেরাতে যাও একটু হোয়াইট হোয়াইট মনে হচ্ছে, তারপরও ভালোই লাগছে। এইবার সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দেব। এটা আমি চুলার উপর রেখেই মাখাচ্ছিলাম, এবার চুলাটার চালু করে দিলাম। এবার ঢেকে অনেক সময় ধরে রান্না করে নিতে হবে। মাংস থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হবে, মানে ভাবতেও পারবেন না এত পানি বের হবে। এটা হচ্ছে এই যে আমি কিন্তু একটুও পানি ইউজ করিনি। আর আপনারা যদি লো মিডিয়াম আঁচে রেখে অনেক সময় ধরে এইভাবে মাংস কষিয়ে রান্না করেন তাহলে এক্সট্রা পানি দিতে হবে না, তার আগেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে পানি গলবে আর রান্না করে নেবেন। আরও কিছুক্ষণ ঢেকে নেব, যখন পুরোপুরি শুকিয়ে আসবে এই যে দেখুন তেল তেল বের হয়ে গেছে, এটা শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে নেব। আপনারা যখন অনেক মাংস রান্না করবেন তখনও কিন্তু এরকম সব মাংস মাখিয়ে বসিয়ে দেবেন। আর যখন কষানোটা ভালো করে হবে দেখবেন বেশি মাংস বসালে বেশি পানি বের হবে এখান থেকে। তো ওই পানিটা টানতে টানতে যখন কষানোটা প্রপার হয়ে যাবে তখন আপনারা পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে এই যে এবার হচ্ছে কিছুক্ষণ জাল করে নেবেন। কেউ যদি আলু দিতে চান এই পর্যায়ে দিতে পারেন, আমি দিয়ে নিয়েছিলাম কয়েকটা, যেটা আমার ক্যামেরা রেকর্ড করতে ভুলে গিয়েছি, কারণ মাংসের সঙ্গে অনেকে আলু পছন্দ করে। আর যারা করেন না তারা তো দিবেন না। এই যে আমি একটু ঝোল ঝোল রেখে দিচ্ছি, আর যদি চান আর একটু শুকিয়েও নিতে পারবেন। আর নামানোর আগে অল্প পরিমাণে আবার গরম মশলার গুঁড়া দিচ্ছি, এইটা একেবারে অপশনাল, কারণ আমি গরম মশলা যেহেতু আগেই ব্লেন্ড করে দিয়েছিলাম, না দিলেও সমস্যা ছিল না, বাট আমি একটু দিয়ে নিলাম। এই যে রান্নাটা হয়ে গিয়েছে। তো কোরবানির ঈদে আপনারা অনেক মাংস রান্না করলে অবশ্যই এই পদ্ধতিতে করে একবার দেখবেন, খেতে ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।